নমস্কার সুপ্রিয় দর্শক, আমি স্বপন কুমার পাল বঙ্গ অ্যাস্ট্রোদিশা পক্ষ থেকে চ্যানেলের প্রত্যেক দর্শককে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কালপুরুষের রাশিচক্রে মঙ্গল লগ্নে অবস্থান করলে কি কি শুভ এবং অশুভ ফল দেয় আজ তা আলোচনা করব। কোনো জাতকের বা জাতিকার লগ্নভাব থেকে বিচার করা হয় দেহের রূপ, আকৃতি, যশ, গুণ, চরিত্র, স্বভাব, কর্ম। লগ্ন যদি মঙ্গল থাকে তাহলে জাতক মাঙ্গলিক হবে, কিন্তু এই মাঙ্গলিক জাতকের উপর কতটা প্রভাব ফেলবে তা মঙ্গলের অবস্থান তথা মঙ্গলের শত্রুগৃহে অথবা মিত্রগৃহে অথবা মঙ্গলের অবস্থানগত ডিগ্রি পর্যালোচনা করে বিচার করতে হবে এবং তার সঙ্গে দেখতে হবে মঙ্গল কার নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল যদি লগ্নে বসে তার দৃষ্টি পড়বে সপ্তম, অষ্টম, চতুর্থ ঘরের। এমতো অবস্থায় মঙ্গল যদি শত্রুর গৃহে থাকে তার ফল খুবই ভয়াবহ হবে। মঙ্গলের দৃষ্টি চতুর্থ ঘরে পড়লে, চতুর্থ ঘর মানে মাতা, যানবাহন, উচ্চশিক্ষা, সুখ, শান্তি এবং জায়গা জমি। লগ্ন থেকে চতুর্থ ঘরে খারাপ দৃষ্টি পড়লে মায়ের শারীরিক অসুস্থতা, রক্ত সম্পর্কিত রোগ, উত্তরাধিকার সূত্রে জমি জায়গা মামলা দ্বারায় জড়িত হয়ে ধনহানি ঘটবে। জাতকের বা জাতিকার যানবাহন দ্বারায় দুর্ঘটনার যোগ থাকবে। লগ্নে মঙ্গলের অবস্থানের কারণে জাতক জেদি স্বভাবের হবে, বিবাহে বাধা, বিবাহের পর দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গল যখন অষ্টমে দৃষ্টি দেবে, অষ্টম ঘর অর্থাৎ নিধন বা মৃত্যু ঘর, এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ঘর। লগ্ন থেকে মঙ্গলের দৃষ্টি যখন অষ্টমে পড়বে তখন জাতক বা জাতিকার শৈশব থেকে রক্ত সম্পর্কিত সমস্যা, অপমান, দুর্ঘটনা এবং রক্তপাত ঘটবে। আজকে লগ্নে মঙ্গলের অবস্থান আলোচনা এখানে শেষ করলাম। লগ্নে মঙ্গল থাকলে অবশ্যই ভালো জ্যোতিষী দ্বারায় প্রতিকার করে নেবেন। নমস্কার।